আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি, ছাদ বাগানের গাছ। তো এটা হচ্ছে আমার ননদের নিজের ছাদ বাগানের লাগানো গাছগুলো। কত সুন্দর সুন্দর, সামনে যে কি পরিমাণ গাছ, কত সুন্দর সুন্দর আছে তা আপনি দেখলে বুঝবেন। এটা হচ্ছে পেঁপে গাছ। তারপরে এটা কি গাছ, এটা হচ্ছে ছোটোকালে আমরা এটা টাকা পাতা বলতাম। এটা হচ্ছে জবা ফুল গাছ। এটা হচ্ছে এই যে সে পুঁই শাক লাগাইছে, সে পুঁই শাক গাছ। এই যে সুন্দর কলার চারা, কলা গাছের চারা লাগাইছে, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে টমেটোর চারা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, টমেটোর চারাগুলো যে এত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে টমেটোর চারাগুলো। তারপর হচ্ছে যে পুঁই শাকের বিচি বা পুঁই শাক গাছের বিচি হয়ে গেছে। কে কে এটা পছন্দ করেন অবশ্যই একটা করে কমেন্টস করবেন। আমি কিন্তু এই পুঁই শাকটা খুব ভালো লাগে, আমি খুবই পছন্দ করি। আর এই দেখেন কি সুন্দর আম, তাই না? এটা হচ্ছে 12 মাস ফলে, এই আম গাছগুলো 12 মাসই আম ধরে। তো এই গাছটাতে সব সময় আম ধরে। এই যে কত বড় বড়, এগুলো আরও বড় হবে আর খেতে কিন্তু অনেক মিষ্টি হয়। তো আজকে যেহেতু বিজয় দিবস, তো বিজয় দিবসের উপলক্ষে আজকে হঠাৎ করে কোনো প্রোগ্রাম ছাড়ে ননদের বাসায় চলে আসছি। আর ননদের তো কী যে আয়োজন করছে, অবশ্যই আপনাদের সাথে পরবর্তীতে আমি শেয়ার করব কী কী আয়োজন করলো। এই যে হচ্ছে সিম গাছ, অলরেডি কিন্তু সিম গাছের সিমও ধরেছে। এই হচ্ছে আর এটা পেঁপের চারা, পেঁপে গাছ। এটা জাম গাছ, এই যে জাম গাছ লাগিয়েছে আমার ননদ। এই যে ধনেপাতা গাছ, দেখেন কত সুন্দর যে ধনেপাতা, এগুলো একদম অরিজিনাল কিন্তু ধনেপাতা এগুলো। তারপরে এই যে হচ্ছে পুঁই শাক গাছে একদম এদিকে কিন্তু আবার এই যে ঝাঁকার মতো বেঁধে দিয়েছে জাল আবার নেট দিয়ে, খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে আম গাছ, এই আম গাছটাতেও আম ধরে কিন্তু আম শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ পরবর্তীতে আবার আম ধরবে। তো এটাও একটা আম গাছ, এটা হচ্ছে আপনার 12 মাস ফলে। এই আম গাছটাতেও সবসময় মানে থাকে। তো এখন যেহেতু শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ পরবর্তীতে আবার কখনো এক সময় হলে আপনাদের সাথে শেয়ার করব। তারপর এটা হচ্ছে ধনেপাতা। তারপর এটা যে মরিচ, এই দেখেন এখনও গাছে মরিচ, তো কালকে অনেকগুলো মরিচ ছিঁড়েও নিয়ে গেছে। এটা হচ্ছে আরেকটা মরিচ গাছ। আর এগুলো হচ্ছে ফুল গাছ, এই যে ফুল গাছ। এটা হচ্ছে মরিচ গাছ, এটা হচ্ছে মরিচের চারা অনেকগুলো। আসলে মরিচের যে দাম, ছাদ বাগানে মরিচের চাষাবাদ করাটা কিন্তু আসলে একদম আমি মনে করি খুবই একদম মানে গুণের কাজ করছে। আর দেখেন খানকুনি পাতাগুলো কত সুন্দর করে এখানে লাগিয়েছে। ছোটকালে যখন ছোট ছিলাম তখন এগুলোকে আমরা টাকা পাতা বলতাম। আমার মনে পড়ে সেই, এটা হচ্ছে তুলসী পাতা গাছ। কালকে আমার মেয়ে তার ফুপ্পিকে বলতেছে, ফুপ্পি তোমার বাসায় তো সব গাছ আছে, তুলসী পাতা গাছ নাই বা? তো আমার ননদ বলতেছে আছে মা, তুমি ভালো মতো দেখো। এই যে একটু ধনে পাতা। আর এটা হচ্ছে থাই স্যুপ বা কারি পাতা বলে, যে থাই স্যুপ পাতা আছে না একটা, সেটা। এটা একটা আমের চারা। এই যে পেঁপে গাছ, কত বড় একটা পেঁপে গাছ, একটা বড় হচ্ছে। এটা হচ্ছে পুদিনা পাতা। তো সামনে যেহেতু রমজান মাস চলেই আসছে, তো পুদিনা পাতাও আশা করি খুব দুর্দান্ত ফসল হবে। এই হচ্ছে যে টমেটোর চারাগুলো লাগিয়েছে মাত্রই, বেশি দিন হয় না, মাত্র 2 দিন মনে হয় হয়েছে লাগিয়েছে। এই হচ্ছে বেগুন গাছ, বেগুন গাছটা কিন্তু মাত্র হচ্ছে, খুব সুন্দর। আর এই যে টমেটোর গাছে কিন্তু অলরেডি ফুল ধরে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি টমেটো হবে। এই হচ্ছে লাউ গাছ, ওয়াও, লাউ গাছটা তো খুব সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। লাউ গাছ কিন্তু অলরেডি যে ফুলও ধরে গেছে, ইনশাআল্লাহ এখানে আশা করা যায় মানে লাউ ধরবে। খুব সুন্দর লাগলো তাই লাউ গাছটা। না এটা পেঁয়াজ না, এটা হচ্ছে রজনী ফুল গন্ধ আছে না, ওই রজনীগন্ধা ফুলের গাছ। এটা ছিল কয়েকদিন আগে, ওইটাতে ফুল ছিল আমি দেখছি, কিন্তু ফুলগুলো পড়ে গেছে। এটা হচ্ছে গিয়ে এই যে কারি স্যুপ পাতা আছে না, এই যে থাই স্যুপ, ওই স্যুপ কারি পাতা এটা গাছ। এই যে পেয়ারা গাছ। আর এই যে লেবু গাছগুলো তো আসলে দুর্দান্ত, যে লেবু ধরেছে অলরেডি। এই যে লেবু গাছটা আসলে খুব সুন্দর ছিল। এটা হচ্ছে শিউলি ফুল গাছ। এই যে শিউলি ফুলটা অলরেডিও কিন্তু একদম নেতিয়ে গেছে, কালকে রাত্রেও দেখছি একদম তরতাজা ছিল। এটা হচ্ছে বড়ি গাছ, এই যে বড়ি গাছে কিন্তু অলরেডি ফুল ধরেছে, এই যে বড়ি গাছে ফুল ধরেছে। এই যে শিউলি ফুলেও কিন্তু এখন ফুল আসতেছে, রাত্রেবেলা অনেক সুন্দর ফুল ফুটে, আর এত সুন্দর যে গ্রান, কালকে রাত্রে আমি এটা দেখছি। এটা হচ্ছে সাদা গোলাপ। এটা হচ্ছে ডালিম ফুল, এই যে অলরেডি কিন্তু ডালিমও ধরে আছে, একদম টকটকে হয় ডালিমগুলো। হ্যাঁ, ডালিম ফুলও ধরছে, এই যে ডালিম ফুলও ধরে আছে, আশা করা যায় এটা তো ডালিম হয়ে যাবে। এই যে এটা তো দুইটা অলরেডি ডালিম ধরছে। তারপরে এটা হচ্ছে কি গাছ, আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, এই গাছটার নাম আমার জানা নাই। এটা হচ্ছে গোলাপ ফুল। এটা কি ফুল আমি জানি না, এটা কি গাছ। এটা হচ্ছে গোলাপের চারা, এটাও গোলাপ, এটাও গোলাপ, এটাও গোলাপ। এগুলো সবগুলোতেই ফুল ছিল, এই যে অলরেডি এগুলো সবগুলোতেই গোলাপ ফুল ছিল। যেহেতু এখন শীতের দিন ঝরে যায়, রৌদ্র উঠে ঝরে যায়, কিন্তু ফুল ছিল।
কয়েকদিন আগে বড় বড় একটা গোলাপ ফুল ছিল। এই যে একটা লেবু গাছ, এটা হচ্ছে কাগজি লেবু। এই যে লেবু গাছে কিন্তু অলরেডি লেবু ধরা। আর এটা হচ্ছে পেয়ারা গাছ। পেয়ারা গাছটা কিন্তু খুব বড় হয়ে আসছে। আর এই যে পেয়ারা দেখেন অলরেডি কিন্তু এখানে পেয়ারা ধরে আছে। পেয়ারা গাছটাও বড়, আরও খুব সুন্দর। এখানে আরও লেবু গাছ আছে, আরও অনেক গাছ আছে, পাতাবাহার, অ্যালোভেরা গাছ, আরও অনেক ধরনের পাতাবাহার গাছ আছে। এগুলো হচ্ছে ঔষধি গাছ, চুনা পাথর, হ্যাঁ পাথর হ্যাঁ, এগুলো ঔষধি গাছ। আরও কত ধরনের গাছ। এই হচ্ছে লাউ গাছ। তারপরে এই তো দেখেন করলা গাছ। ওয়াও মাশাআল্লাহ, করলাও ধরে গেছে কিন্তু। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দুর্দান্ত কিন্তু ফুল ফুটেছে। এই যে এখানেও ফুল ফুটেছে, করলা গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এই দেখতে পাচ্ছেন ছোট্ট করলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে অনেক, এর আগেও ওরা মনে করলা এখান থেকে নিয়েও খেয়েছে, এর আগের বারও ফুটেছিল। তারপরে আসছে লাস্টে হচ্ছে পুরা বাড়ি ভর্তি একটা দারুণ গাছ। কি গাছ বলতে পারবেন আপনারা? যেটা হচ্ছে সিম গাছ। দেখেন কি পরিমাণ সিম ধরেছে, মাশাআল্লাহ। তো অবশ্যই সবাই মাশাআল্লাহ বলে যাবেন। একদম গাছটা কিন্তু বিরাট বড়, বাইতে 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 একদম মাথায় উঠে গেছে। দেখতেই পাচ্ছেন এই যে আমি এখন উপরে চলে আসছি। আর সবাই অবশ্যই লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন মাশাআল্লাহ কিন্তু বলতে ভুলবেন না। একটা করে কমেন্টস কিন্তু পেতেই পারি। এত সুন্দর একটা ভিডিও আপনাদেরকে আমি দিলাম, উপহার দিলাম ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলগুলো, কিন্তু আসলে খুবই সুন্দর ছিল। আর গাছগুলো কিন্তু দুর্দান্ত। কার কাছে আজকে আমার ভিডিওটা কেমন লাগছে? সুন্দর একটা ভিউ দেখতে চান, অসাধারণ একটা লুকস, বিকেলের একটা লুকস। আর সাথে বিজয় দিবসের সবাইকে ভালোবাসা। কালকে খুব সুন্দরভাবে বাসাটা সাজানো হয়েছিল। আর এই ক্রেডিট কিন্তু অবশ্যই আমার ছোট ননদকে দিতে হয়। আর এটা হচ্ছে আমার বড় ননদের বাড়িতে আমরা আজকে সবাই বেড়াইতে আসছি। তো কার কার কাছে ভিডিওটা ভালো লাগছে অবশ্যই একটা করে কমেন্টস করে যাবেন। লাইক কমেন্টস তো করবেনই। ওই বাইরে দেখেন পাখিগুলো যাচ্ছে, কিন্তু পাখিগুলো দেখা যাচ্ছে না। যাই হোক, আজকে খুব সুন্দর একটা দিন উপভোগ করলাম। তো সবাই ভিডিওটা দেখে থাকলে একটা কমেন্টস করে যাবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।